বাচ্চাকে মানুষ করব কিভাবে, এই প্রশ্নটা পৃথিবীর সব বাবা মার মনেই থাকে। এই প্রসঙ্গে যেটা আমার মনে হয়, বাচ্চারা কিন্তু শুনে শেখে না, ওরা দেখে শেখে। কিডস ডু নট লিসেন টু দেয়ার প্যারেন্টস, রাদার দে ওয়াচ দেয়ার অ্যাকশনস। বাবা মা কি বলছে, আমাকে কোনটা করতে বলছে, কোনটা করতে বলছে না, সেটা তাদের কাছে অতটা গুরুত্ব পায় না, কারণ ম্যাক্সিমাম সময় বাচ্চারা বড়দের কথা শোনে না। কিন্তু বাবা মা কি করছে সেটা তারা খুব গুরুত্ব দিয়ে দেখে, এবং অনেক সময় বা ইন মোস্ট অফ দ্য কেসেস বাবা মার অজান্তে ওরা কিন্তু নোটিস করে, ওরা ওয়াচ করে। বাবা বা মা যদি বাচ্চাকে বলে মোবাইল দেখিস না, মোবাইলের পেছনে এতটা সময় দিস না বলে, মা নিজেই যদি মোবাইল নিয়ে হটস্টারে সিরিয়াল দেখতে বসে যায়, বাচ্চাটা কিন্তু ভাববে মা আমাকে তো মোবাইল দেখতে বারণ করে, আমি ভিডিও গেম খেলি, আমি কার্টুন দেখি, সেটাতে মা মানা করে, কিন্তু মা তো নিজে সিরিয়াল দেখে। এই যে কন্ট্রাডিকশনটা তৈরি হয় ওদের মনে, এটাতে ওরা বুঝতে পারে না যে বাবা যেটা করতে বলছে বাবা তো নিজেই সেটা করে না, বা মা মা যেটা করতে বারণ করছে মা তো নিজেই ওটা করে। এই কন্ট্রাডিকশনটা হয় বলেই অনেক সময় ওদের কি হয়, একটা থার্ড পার্সপেক্টিভ ওদের মনে চলে আসে, যে আমার যেটা মনে হয়, আমি যেটা ঠিক বলে মনে করি, আমি সেটাই করব। বাবা বা মায়ের কথার যে ক্রেডিবিলিটি অনেক অংশে এইটাতে নষ্ট হয়ে যায়। এই জন্য পেরেন্টসদের জন্য এটা খুব দরকার, যে শিক্ষাটা আমি আমার বাচ্চাকে দেব বা দিচ্ছি, যেটা ওকে করতে বলছি সেটা পাশাপাশি আমাকেও করতে হবে, বা যেটা আমি তাকে করতে বারণ করব সেই কাজটা আমার নিজেরও করলে চলবে না। কারণ ওরা সব সময় আইদার নোয়িংলি অর আননোয়িংলি, হয়তো আপনি জানতে পারছেন না, বাট ওরা কিন্তু নোটিস করে, সাইলেন্টলি নোটিস করে এবং দেখে যে বাবার কথার সাথে বাবার কাজের, মায়ের কথার সাথে মায়ের কাজের কতটা মিল আছে। মিল থাকলে ওদের মনে একটা ক্রেডিবিলিটি আসে, ওরা বিশ্বাস করে যে হ্যাঁ বাবা নিজেও এটা করে বা মা এটা করে না, তখন বাচ্চাও সেটা আস্তে আস্তে ফলো করতে শুরু করে।